করা হয় না, পর্যায়ক্রমে সরকার এগুলো করে, এগুলো বাদ দিয়ে কি করে এই ধরনের একটা বিস্কলের ভিত্তিতে চাকরি হতে পারে? করারই কারণ এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে না। আমরা ব্যবসা বাণিজ্য করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে এবং এই সমস্যার সমাধান করার জন্য এটা কার্যকরী উদ্যোগ কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং এই যে দাবি শূন্যপদ পূরণ করো, নতুন পদ সৃষ্টি করো, চুক্তিভিত্তিক চাকরি দেওয়া, নিয়মিত চাকরিতে নিয়োগ করা এবং রেগুলার যে পে স্কেল, এই পে স্কেল কাটছাট করে যাবে না। রেগুলার পে স্কেলেই সবাই যাতে মাসের পর বেতন ভাতা ইত্যাদি পায় তার ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এই যে মূল দাবিগুলো এবং উপজাতি এবং তফসিলিদের জন্য চাকরিতে যে সংরক্ষণের ব্যবস্থা আছে এটাকে খুব ভালোভাবে কঠোরভাবে অনুসরণ করে নিয়ম সম্পাদন করতে হবে। এই গোটাচারের যে বিষয়, এই বিষয়কে সামনে রেখে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু সংগঠিত করতে হবে। আপনারা করছেন না ধন্যবাদ, এই দাবিটা আপনারাই করছেন সবচেয়ে বেশি এবং আমরা যেটা চাইছি এই দাবি শুধুমাত্র বেকার যুবক যুবতীর খেলা করবে, শিক্ষক, কেরানি, কর্মচারী, অন্যান্য শ্রমজীবী অংশের মানুষ যারা শ্রমিকদের সংগঠন ইত্যাদি করেন, মা বোনদের সংগঠন, ছাত্রদের সংগঠন, এই সমস্ত সংগঠনগুলি সেখানে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটা খুব জুড়ে সুরে সংগঠিত করা দরকার। কিন্তু মূলত কার্যকরী নেতৃত্ব দানকারী ভূমিকা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনকে গ্রহণ করতে হবে এবং সামনের দিনে এই আন্দোলনটাকে একটা নতুন একটা চেহারা কিন্তু দেওয়ার জন্য আমি শুধু ডুকলির কথা বলছি না, সারা ত্রিপুরাতে যুব আন্দোলনের নেতৃত্বকে পরিকল্পনা করে সেই ধরনের কর্মসূচি প্রণয়ন করে অগ্রসর হওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এটা যেই অংশটাকে বিভ্রান্ত করে, বিপদগামী করে, মোহগ্রস্ত করে 18 নির্বাচনে এরা বৈতরণী পার হয়েছিল, সেই অংশটাকেই তারা সবচেয়ে বেশি প্রতারিত করেছে। কাজে সেই অংশটাকে উল্টো দিক থেকে সংগঠিত করে তাদের বিরুদ্ধে পাল্টা চাপ সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের তরফ থেকে আন্দোলনটাকে সেই পর্যায়ে কিন্তু তুলতে হবে এবং এই লড়াইয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনকে অবশ্যই কার্যকরী